তুমি তো জানো চৈতালি, তোমার মৃত্যুর পর আমি আর কাউকে বিয়ে করিনি। আর তাছাড়া তোমার মতো কেই বা পারবে আমার মেশিনের মানে আমার দায়িত্ব নিতে? সেই জন্য তো আর কাউকে বিয়ে করিনি। বাবা আমি স্কুলে যাচ্ছি। এদিকে আয়, তোর স্কুলের প্রথম দিনে তোর মাকে প্রণাম করে যা। দেখো চৈতালি, দেখো আমাদের ছেলে কত বড় হয়ে গেছে। ক্লাস 5 থেকে 6-এ উঠলো। ও আজ স্কুলে যাচ্ছে। ওকে তুমি আশীর্বাদ করো, ও যেন ঠিক তোমার মতোই একটা হরিণী বৌমা বাড়িতে নিয়ে আসে। আচ্ছা বাবা, মা আমাদেরকে ছেড়ে চলে গেল কেন? সে অনেক কথা রে বাপ। একদিন তোর মা খেতে চেয়েছিল, আমি বেশ আনন্দের সাথে খাওয়াচ্ছিলাম। হঠাৎ তোর মায়ের গলায় দই আটকে আর সহ্য না করতে পেরে কি দই বাবা যে মায়ের গলায় আটকে গেল? টক দই বাবা, টক দই। তোর স্কুলে দেরি হয়ে যাবে বাপ, তুই তাড়াতাড়ি স্কুলে যা। ঠিক আছে বাবা, আমি স্কুলে যাচ্ছি। আর বাবা আমি বড় হয়ে ঠিক মায়ের মতোই তোমার জন্য একটা বৌমা নিয়ে আসবো। পাগল ছেলে আমার, বাপের কষ্টটা ভালোই বোঝে দেখছি। এই দেখ বাড়া, আমার কি গজিয়েছে। আরে বাড়া, এত লাউড়া ছোট ছোট চুল গজিয়েছে রে। তোর প্যান্টটাও খুলে দেখ, তোরও গজিয়েছে। আমারও গজিয়েছে, ওই দেখি তো লাউড়া। হ্যাঁ রে বাড়া, আমারও চুল গজিয়েছে রে। তবে তোর কেন পুটিকে বিয়ে করা দরকার এবার বুঝলি তো? সবই তো বুঝলাম, কিন্তু চুল গজানোর সাথে বিয়ে করার সম্পর্কটা কি? আরে তুই এর মানে বুঝতে পারছি না? তোর ওখানে চুল গজিয়েছে, যেটাকে হিন্দিতে বাল বলে। মানে তুই বিয়ে করার যোগ্যতা অর্জন করেছিস রে পাগলা। তুই সত্যি বলছিস ভাই, আমি বিয়ে করার যোগ্যতা অর্জন করেছি? আরে ভাই একদম সত্যি। এর থেকে বড় আনন্দের কি আর কিছু হতে পারে? এই শোন না, আজকে আর স্কুলে যাবো না। এই এত বড় আনন্দের খবরটা না আমার বাপকে বলে পুরো চমকে দেবো, বুঝলি তো? তো তোর বাপকে খবরটা বলবি? হ্যাঁ রে বাড়া, এত সুন্দর একটা খবর আমার বাপকে বললে না সত্যি চমকে যাবে লাউরা। একবার তো বলি দেখ তোর বাপকে, কেলিয়ে যদি না তো সব বাল ঝরিয়ে দেয় তো আমার নামে কুত্তা পুষবি। ওর যোগ্যতা তেমন কি আছে? এখনো তো মেশিন চালানোর মতো সেরকম ক্ষমতা ওর হয়নি। নিশ্চয়ই কিছু দামি জিনিস পেয়েছে, গুপ্তধন টুপ্তধন হবে বোধহয়, তাই ছেলেটা বিয়ে করার জন্য লাফাচ্ছে। বাবা বিয়ের পর কিন্তু আমি আর স্কুলে যাব না। পুটি রান্না করবে আর আমরা দুই বাব্বাটা মিলে খাবো। রাতের বেলায় পুটি আমার সেবা যত্ন করবে আর দিনের বেলায় তোমার সেবা যত্ন করবে। কত মজা হবে তাই না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাই হবে। আর কত দূর যেতে হবে বাপ আমার? বেশি দূর না বাবা, ওই সামনের ঝোপটার পিছনে চলো, ওখানেই তোমাকে আমি দেখাবো। কই রে, কি জিনিস দেখা? বাবা আমার লজ্জা করছে খুব। এতে লজ্জার কি আছে? আর তাছাড়া বাবা মায়ের কাছে ছেলের লজ্জা করতে নেই। নে নে তাড়াতাড়ি দেখা বাপ আমায়, আমার আর তোর সইছে না যে। তাহলে বাবা তুমি দেখবে বলছো? হ্যাঁ রে বাপ, তাড়াতাড়ি দেখা তুই। এই দেখো বাবা, আমার নিচে কত চুল গজিয়েছে, যেটাকে হিন্দিতে বাল বলে। जल्दी फोकस करो। কি হলো বাবা, তুমি চমকে গেলে কেন? তোমার কি ওখানে কোনো চুল মানে কোনো বাল নেই? গুপ্তধন, গুপ্তধন আমার। যা সালা, বাবা তো দেখি অজ্ঞান হয়ে গেল। তাহলে কি বাবার ওখানে সত্যি কোনো চুল নেই? আবার গুপ্তধন গুপ্তধন বললো। তাহলে কি বাবার ওখানে গুপ্তধন আছে? ওই দেখি তো লাউরা। এই শোরের বাচ্চা, কথা হাত দিচ্ছিস তুই? তোমার গুপ্তধন দেখছি তো আমি। এই ছেলে গুপ্তধন, তো গুপ্তধনের আরে খালা লাউড়ার ছেলে, গুপ্তধন আমি আজ দিয়ে দেবো লাউড়া। আমার লাউড়ার ছেলে শোরের বাচ্চা, গুপ্তধন গুপ্তধন তো লাউড়া দিয়ে দেবো লাউড়া। গুপ্তধন টাকাটা নিয়ে আসিস আমাকে না? এই নে তোর গুপ্তধন, এই নে।
শালা, আমি ভাবে ছেলে আমার গুপ্তধন পেয়েছে, বালের ছেলে আমার চুল দেখাতে নিয়ে এসেছে। বাবা তুমি এইভাবে আমার সব চুল ঝরিয়ে দিলে।